গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ভাইয়ের সাথে একটু সামান্য খেলা করছিলাম, ব্যাস খেলা করতে করতে হয়ে গেল খুনসুটি। তারই মাঝে বড় বোন এসেছে, বলছে বোম ফাটানো হবে। আর এদিকে বোম কিনে এসেছে, ছোট ছোট সেই পাথর বোমাগুলো ফ্যাট ফ্যাট করে আওয়াজ করছে। তো তারপরে সেই আওয়াজ শুনেই আরেকটা ভাই বলছে আমাকে দুটো দে। সে কিন্তু বম পেলো না, তার কারণ বম শেষ। ব্যাস তারপরে আমার আর ভাইয়ের মধ্যে খুনসুটি। সে আমাকে টেনিতে করে গুঁতোচ্ছে, আমি একদিক থেকে গুঁতোচ্ছি। ব্যাস এইভাবে আমাদের মজা মস্করা শুরু। আর এদিকে ছোট বোন কি করেছে, ছোট বোন এদিকে বৈষ্ণবগুড়ি হয়ে ঠাকুরের ফুল তুলছে, ঠাকুরের সেবা করছে, ঠাকুর ধুয়ে দিচ্ছে, যাই হোক এরকম কিছু কাজ করছিল, সেগুলো আপনাদের সামনে একটু সামনে শেয়ার করলাম। আর এদিকে আজকে হচ্ছে গরুয়া। আর গরুয়া মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যেটা করা হয় সেটা হচ্ছে গরুর যে জোয়াল হাল নাগল যেগুলো থাকে সেগুলো ধুয়ে পুজো করা হয়। আর সেটা করার জন্যই দাদা এখানে প্রস্তুতি নিই। আর হাল জোয়াল পুজো করার জন্য এখানে লাগে শাল কাঠ দিয়ে এখানে হাল জোয়াল গুলো রাখা হয়। আর লাগে আমাদের থেকে যে শালুক ফুল, সেই শালুক ফুলগুলো গোয়ালে বা ঠাকুর থানে দেওয়া হয়, সেখান থেকে পুজো করা হয়। তারপরে হঠাৎ করে আমার পেয়ে যায় খিদে। আর খিদেতে আমাকে খেতে হবে সকাল সকাল আপেল সেদ্ধ। আর এই আপেলগুলো সেদ্ধ করতে দেওয়া হয়েছিল। আর এদিকে মা কিছু একটা কাজে ব্যস্ত হয়ে গেছিল, সেই জন্য আপেলগুলো একটু সামান্য পোড়া পোড়া ভাব হয়ে গেছে। ব্যাস এগুলো খেয়ে নিলাম। তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে তিনটে হচ্ছে মাটির ঢিল। সেই ঢিলগুলো কি জন্য করা হয়, এগুলো হচ্ছে গোয়ালে যে পুজো করা হয়, পুজোতে ঘিয়ের পিঠে করা হয়। তার দিকে পুজোর দিনে বাবা গজাননের দেখা। তারপরে জেঠু চলে আসে আমাদের পুজোর এখানে মোড় বাঁধতে হয়, তারপরে পুজো হয় হাল জোয়ালে। তারপর আমরা চলে আসি আমাদের জেঠুদের বাড়িতে। একটা ছোট্ট ছাগল বাচ্চা হয়েছে, তো ভাইপো বলছে ওটা আমাদের, আর আমি বলছি না এটা আমাদের, আমি ধরছি। এইভাবে একটু সামান্য মজা মস্করা করতে করতে ছোট ভাইপো বলছে নিয়ে নেবে আমাদের ছাগল বাচ্চা, তো সে কিন্তু তারপরে ধরে নিয়ে পালিয়ে গেল। তারপর আর পুজোর কোনো রকম কিছু দেখানো হয়নি, কারণ আজকে অন্ধকারে পুজো হয়েছিল। তারপরে আমি বিকেলবেলা একটু সামান্য আপেল খেয়ে নিলাম, তার কারণ আমার শরীরটা খারাপ আছে। তারপর সাতপাটির রাবণ পোড়া দেখার পালা। কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো রকম কিছু রাবণ পোড়া দেখতে চাইনি। এটা ভাই আর দাদা গিয়েছিল, ভিডিও করে নিয়ে এসেছিল, তো সেটাই আপনাদের সামনে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। আগুনের বাড়ি চিৎকাচ্ছে, আগুনের গোলা চিৎকাচ্ছে, প্রত্যেক দর্শনার্থী আপনারা করে দাঁড়াবেন। হাড়ি আছে চলে যাবে, হাড়ি আছে চলে যাবে, কিন্তু কুরুক্ষেত্র শুরু হয়েছে, কুরুক্ষেত্র। এখন আপনারা দেখছেন রিন্টুকার কুরুক্ষেত্র। হাড়ি আছে